চতুর্থ পরিচ্ছেদ ইবাদতের অর্থ ও তার ব্যাপকতা সম্পর্কে। ইবাদতের অর্থ ইবাদতের মূল অর্থ হলো বিনয়, নম্রতা, বশীভূত হওয়া এবং আনুগত্য করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ইবাদতের অনেক সংজ্ঞা রয়েছে। সবগুলো সংজ্ঞা প্রায় একই অর্থবোধক। ইবাদতের দুটি সংজ্ঞা আমরা পেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহর আদিষ্ট বিষয়ে তার আনুগত্য করাই হলো ইবাদত। খ। ইবাদতের অর্থ হলো আল্লাহর নিকট বিনয়, নম্রতা ও বশ্যতা স্বীকার করা। আল্লাহকে সর্বাধিক ভালোবেসে তার কাছে নত হওয়া এবং তার বশ্যতা স্বীকারই হলো ইবাদত। ইবাদতের সর্বাধিক পূর্ণ সংজ্ঞা হলো, ইবাদত হলো বাহ্যিক ও অভ্যন্তরীণ কথা ও কাজের সমন্বয়ের এক বিশেষ নাম, যে কাজ ও কথাগুলো আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তাতে সন্তুষ্ট হন। এই ইবাদতের তিনটি প্রকারভেদ রয়েছে: অন্তরের ইবাদত, জিহ্বার দ্বারা বা কথাবার্তার ইবাদত, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইবাদত। অতএব ভয়, আশা, ভালোবাসা, নির্ভরতা বা ভরসা, পুরস্কারের আশা আকাঙ্ক্ষা এবং শাস্তির ভয়, এই সবই হচ্ছে অন্তরের ইবাদত। জিহ্বা ও অন্তর দ্বারা তাসবিহ, সুবহানাল্লাহ বলা, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাকবীর, আল্লাহু আকবার বলা, আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া আদায় করা মৌখিক ও অন্তরের ইবাদত। এছাড়া সলাত, যাকাত, জিহাদ, হজ হচ্ছে শারীরিক ও অন্তরের ইবাদত। এছাড়া অনেক ইবাদত রয়েছে যা অন্তর, জিহ্বা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়ে থাকে। ইবাদতের জন্য আল্লাহ তাআলা সকল মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানব ও জিনজাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই। আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে আহার্য যোগাবে। আল্লাহ তাআলাই তো রিজিকদাতা, পরাক্রমশালী, শক্তির আধার। আল্লাহ তাআলা এই সংবাদ দিয়েছেন যে জিন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। তবে বান্দার ইবাদতের কোনো প্রয়োজনীয়তা আল্লাহর নেই, বরং আল্লাহর নিকটে মুখাপেক্ষী হওয়ার দরুন বান্দারই উচিত আল্লাহর শরীয়ত মোতাবেক তার ইবাদত করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করতে অস্বীকার করে সে অহংকারী। যে ব্যক্তি আল্লাহর এবং তার সাথে অন্য কারো ইবাদত করলো সে মুশরিক। আর যে ব্যক্তি শরীয়ত বহির্ভূত পদ্ধতিতে আল্লাহর ইবাদত করলো সে বিদআতি। আর যে ব্যক্তি আল্লাহর শরীয়ত মোতাবেক তার ইবাদত করলো সে মুমিন ও তাওহীদপন্থী। ইবাদতের প্রকারসমূহ এবং ব্যাপকতা। ইবাদত অনেক প্রকার। আচ্ছা বাহ্যিকভাবে জিহ্বা, আচ্ছা অঙ্গ আপাতত প্রত্যঙ্গ। এখানে থামেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ, আম্মা বা'দ। তো আজকের বিষয়বস্তু হচ্ছে ইবাদত, এই শব্দের অর্থ এবং তার ব্যাপকতা। শাব্দিকভাবে তার ব্যাখ্যা, শব্দ বিশ্লেষণ, তারপরে তার ডেফিনেশন, তারপরে তার প্রকারভেদ। প্রকারভেদ হয়তো আমরা আজকে নিতে পারবো না, আগে আমরা এটাই দেখি কতটুকু আগাইতে পারি। তো সর্বপ্রথম তার শাব্দিক অর্থ থেকে শুরু করছেন। এটা হলো তার গোড়ার কথা যেটা, সেটা হলো আত-তাযাল্লুল ওয়াল খুদু', অপমান বোধ এবং অনুনয় বিনয়। আসলে এই পরিভাষায় হলো তার একাধিক সংজ্ঞা আছে, যেগুলোর অর্থ কাছাকাছি বা এক। সেটা বলতে গিয়ে উনি বলছেন যে এটা হলো আল্লাহর নির্দেশ মানা এবং আল্লাহর নির্দেশ এবং তার রসুলদের জবানিতে তাদের রসুনায় যে নির্দেশিত কথাগুলো আছে সবগুলো বাস্তবায়ন করা। আরেকটা অর্থ হচ্ছে যে অপমান বোধ আল্লাহর উদ্দেশ্যে, এমন অপমান যে গায়াতুল যুল্লি লিল্লাহি তাআলা মা গায়াতুল হুব্বি, সর্বোচ্চ পর্যায়ের অপমান বোধ এবং একেবারে সর্বোচ্চ ভালোবাসার অনুভূতি নিয়ে যেটা নিবেদন করা হয় সেটি হলো ইবাদত। তাইলে এটাও মানে অর্থের ব্যাখ্যাতে এগুলো আসছে। এরপরে উনি সংজ্ঞা যেটা দিচ্ছেন সেটা হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এখানে রেফারেন্স বা ওনার নাম মেনশন হয় নাই, কিন্তু এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই সংজ্ঞা পেশ করেছেন যে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। এবং এটা লিখেছেন শাইখুল ইসলাম তার আল উবুদিয়াহ বইয়ের মধ্যে। আল উবুদিয়াহ এই বইয়ের শিরোনামটাই হলো এটা, যে ইবাদত বরং বিশেষ ইবাদত বা ইবাদতের হাকিকত শব্দটার মধ্যেই এই কথা রয়ে গেছে। মানে ইবাদতের গূঢ় তথ্য, ইবাদত এর গভীরের কথা, ইবাদতের সার কথা, সারমর্ম, গুড়ার কথা, মর্ম কথা। এবং কিছু আলিমরা বলেছেন যে এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কলমের কালি দিয়ে যেন লেখেন নাই, লিখেছেন তার অনুভূতির এক একটা মন নিংড়ানো অনুভূতির সেই
তরল পদার্থ দিয়ে, অনুভূতিকে চিপে যেই বাষ্পটি উচ্চারিত হয় সেটা দিয়ে লিখেছেন। তার মানে তার হাড় থেকে, মস্তিমজ্জা থেকে, তার মনের মণিকুটা থেকে এটা তিনি লিখেছেন। মানে বাস্তব জীবন থেকে, যেটা তিনি শ্বাসে নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তিনি উপলব্ধি করেন, সেখান থেকে তিনি বই লিখেছেন, মানে এই বইটা লিখেছেন। মানে এটা শুধুমাত্র একটা তথ্য পরিবেশন না, এটা যেন তার তার নিজস্ব বাস্তব অভিব্যক্তি, অনুভূতি এবং তার জীবনের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা ইবাদত বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি যেভাবে চিনেছেন, যেভাবে তার আরাধনা উপাসনা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করে তাকে খুশি করেছেন, সেই কথাগুলোই যেন তিনি এখানে শুধুমাত্র এগুলো এঁকেছেন। এই 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 হলো এই বইয়ের একটা সংক্ষিপ্ত চিত্র। তো সেখানেই তিনি যে সংজ্ঞা দিবেন, নিশ্চয় এটা হবে অন্য সকল সংজ্ঞার চেয়ে গভীরের এবং ব্যাপক। আরবিতে যাকে বলে জামে মানে, দেখেন শব্দটা কি বলছেন, ইসমুন জামিউন, ব্যাপক একটি, আমরা যাকে বলি এই নাউন গ্রামারের পরিভাষায় তিনি সেটা ব্যবহার করতেছেন। ব্যাপক এমন একটি নাম, এমন ব্যাপক একটি নাম যে যে যার অধীনে প্রত্যেক ওই বস্তু রয়েছে। এখানে আর তিনি বলছেন না ওই ইবাদত রয়েছে, প্রত্যেক ওই বস্তু রয়েছে, ওই কাজ রয়েছে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন, ভালোবাসেন এবং পছন্দ করেন। আর সেগুলো কি কি এরপরে ব্যাখ্যা দিতে বলছেন, সেটা কথা হতে পারে, কাজ হতে পারে, এবং সেটা প্রকাশ্যে হতে পারে এবং অপ্রকাশ্যে হতে পারে। তাইলে আমরা আমাদের এক বাক্যে বললে যেটা প্রকাশ্যে প্রকাশ্যে কথা এবং কাজ জাতীয় এমন বিষয়াদি যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং পছন্দ করেন, এই সব বিষয়ের এবং কাজের সমষ্টির নাম হচ্ছে ইবাদত। আল্লাহু আকবার। মানে এখানে আর কিছুই বাদ নেই। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমার স্ত্রীর মুখে এক লুকমা খাবার রাখা, সেটাও কি? সেটাও পুণ্যের কাজ, তার মানে ইবাদত। এমনকি মিলন করা, সেটাও বললেন পুণ্যের কাজ, মানে ইবাদত। সাহাবারা বললেন এটা কেমনে হলো? এটা তার নিছক একটা চাহিদাই না পুরা করলো, জৈবিক চাহিদা। তাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যদি অন্যায়ভাবে অবৈধ জায়গায় সেটা ব্যবহার করতো তাহলে কেমন হইতো? তাহলে এটা পুণ্য হইতো, পাপ হইতো, পুণ্য হইতো না। তাহলে ওইটাই তার যেটা হলো ক্ষেত্র, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অনুমতি দিয়েছেন সেই জায়গায় রাখার কারণে, এই আচরণটা সেখানে প্রয়োগ করার কারণে এটা হলো তার জন্য পুণ্যের কাজ। এবং আরেক হাদিসে তিনি বলেছিলেন যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে লা তাহতিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওজহিন তালিক, যে পুণ্যের কোনো কাজকেই তুমি মামুলি মনে করবে না, নগণ্য এবং তুচ্ছ মনে করবে না, বরং যেটাতেই দেখবা যে আল্লাহর সন্তুষ্টি আছে ওইটাকেই তুমি ঝাপটে ধরবা, ওটাকেই তুমি গুরুত্ব দিবা। সেটা যদি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে মুস্কি হাসি, যেটা ওইটা দিয়েও যদি সাক্ষাৎ করা হয়, আমরা এটাকে বেশিরভাগ মানুষ আজকাল পূর্ণ মনে করি না। তা না হলে মুস্কি হাসি যার সামনে পড়লে না আসে, আপনি আগ থেকে ট্রেনিং নিয়ে সে যে আমার ভাইয়ের সামনে পড়লে আমার হাসিটা কেমনে আমি নিয়ে আসবো, এটা সাধারণত আসে না আমাদের, যারা অভ্যাস নেই যাদের। যেটা যেহেতু পুণ্য, তো আমার ডেইলি কতজন মানুষের সাথে সাক্ষাৎ হয়, তো আমি যদি এই অভ্যাসটা করতে পারি, তো আমার একটা করে নাকি শুধুমাত্র তার সাথে সালাম বিনিময় অথবা সালাম মুসাফা, এটার মাধ্যমেই হয়ে যাচ্ছে। সাথে সাথে সালামও হচ্ছে, মুসাফাও হচ্ছে, এটা একটা পুণ্য, সেটা তিনটা হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, এরকম আরো অনেক সাহাবীদের থেকে আসছে। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাজারে বেরই হইতেন শুধু এই জন্যে, এই উদ্দেশ্যে যে এখানে গেলে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, তো তাদের সাথে সালাম বিনিময় হবে। এমনও পরিস্থিতি হয়েছে যে বাসায় খালি হাতে ফেরত গিয়েছেন, তখন বান্দি বলেছে যে আপনি তো কিছুই সদাইবাতি নিয়ে আসলেন না, তো কেন গেলেন, বাজারে কেন গেলেন? উনি বলছেন যে হ্যাঁ, আমি মানুষকে সালাম দেওয়ার জন্য গিয়েছিলাম। আর এটা সেই আমল যেটা মুসলিম শরীফের হাদিসে আসছে যে তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ না হবে। আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না যে এই কাজ করলে তোমাদের ভালোবাসার সৃষ্টি হবে, তোমাদের মাঝে ভালোবাসার বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। তো এরপরে বললেন যে আফসুস সালামা বাইনাকুম, তোমাদের পারস্পরিক সালামকে ব্যাপক করে দাও।
তাহলে পুণ্যের কাজ আমরা কিছু উদাহরণ পাইলাম, এবং বুখারী হাদিসের মধ্যে আসছে যেখানে 60-এর ঊর্ধ্বে, আরেক বর্ণনায় 70-এর ঊর্ধ্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো ঈমান বা ঈমানের শাখা প্রশাখা। আর এরপরে বললেন যে তার সর্বোত্তম যেটা আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সর্বোত্তমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, মানে ইসলামের মূল মন্ত্র আসল কালিমা। আর এর সর্বনিম্নটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। একজন সাহাবী যাচ্ছিলেন, রাস্তায় একটু ডাল লেগেছে অথবা দেখলেন যে অন্যদের লাগবে, এটা কষ্টদায়ক হতে পারে, তখন তিনি অতিক্রম করে গিয়েছিলেন, আবার ফিরত আসলেন। বিশেষ করে আরোহণে থাকলে গাছের ডাল পর্যন্ত পৌঁছে যায়। আর ওই সময় যেগুলো সচরাচর যেখানে বসত বাড়ি না, সেই জায়গায় অতিক্রম করা, তার মানি হলো এখানে মানুষ আরোহণ করেই যাবে। তো সেও যেমন কষ্ট পাইছে, আরেকজনে কষ্ট পেতে পারে, এই জন্য তিনি ফিরত এসে ডালটা কেটে দিলেন। ফাশাকারাল্লাহু লাহু ওয়া গাফারা, শাকারাল্লাহু লাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এটার জন্য খুশি হলেন। এখানে অর্থ এটা শুকরগুজার হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রেও যেটা আসছে ইন্নাল্লাহ শাকুরুন আলিম, আল্লাহ হলেন অনেক অনেক শুকরগুজার। এই শুকরগুজার অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি এর মাধ্যমে বান্দার যে বদলাটা, প্রতিদান, সেটা দেওয়ার অর্থ বোঝানো হয়। আল্লাহ খুশি হয়ে গেলেন, আমরা এর জন্য অনুরোধ করলাম। হয়ে কি করলেন, তার প্রতিদান কি দিলেন, তাকে ক্ষমা করে দিলেন। এমনকি যেই মহিলা তার দেহকে অবলম্বন বানিয়ে সংসার চালাতো, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটাকে কত অপমানজনক পেশা সারা পৃথিবীর সকল মানুষ, আজ অবধি মানুষ জানে, যত বর্বর সমাজ হোক না কেন। সেই মহিলা যখন দেখলেন যে একটা কুকুর সে হাঁপাচ্ছে এবং তৃষ্ণায় সে কষ্ট পাচ্ছে, তখন তিনি এই যেখানে পানি ছিল কুয়াতে, নিচে নেমে গিয়ে তার মুজা দিয়ে তিনি, সেটা আগের মুজা তো ছিল চামড়ার বেশিরভাগ, সেখানে পানি তিনি তুলে তার মুখে ধারণ করলেন এবং সে পান করলো। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আল্লাহ এমন খুশি হলেন যে তাকে আদখালাহাল জান্নাহ, তাকে মহান রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিলেন। পাশাপাশি খেয়াল রাখতে হবে, যেমন এইরকম কাজগুলো যেমন ইবাদত, ঠিক তাদের এর বিপরীতও আমরা যেগুলোকে অনেক সময় খুব একটা জঘন্য মনে করি না, সেগুলো অনেক সময় জঘন্য মনে না করা সত্ত্বেও ওগুলো ইসলামে অপছন্দের হওয়ার কারণে এটাও পাপ হয়ে যায় এবং জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। তো এই জন্য ওই বুখারীর আরেক হাদিসে আসছে, একজন মহিলা একটা বিড়ালকে সে আটকাই রাখছিল, এই বিড়ালকে খাবারও দেয় নাই, লাহিয়াত আমাতহা, তাকে সে খাবারও দেয় নাই, আর তাকে সেও দেয় নাই যে ফাতাকুলু মিন খাশাশিল আরদ, আল্লাহর জমিনে ঘাস পাত এগুলোর মধ্যে যে পোকামাকড়, এই পোকামাকড় গুলো সে খেয়ে তার জীবন ধারণ করতো, সে এই সুযোগটাও সে দিল না। তার মানে কি, কষ্ট দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মহিলাটা দাখালাত নারু ফি হিরা, বললেন যে একটা বিড়ালকে কষ্ট দিয়ে একজন মহিলা জাহান্নামে চলে গেল। আর আমরা মানুষকে কষ্ট দিয়েও মনে করি না যে এটা জাহান্নামে যাওয়ার কারণ, বিশেষ করে যদি ওইদিকে ইবাদতের পুঁজি কিছু ভারী থাকে, আর আমাদের ভুলেও ওই কথায় কেউ আমাদেরকে নিয়ে যেতে পারে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই একজন মহিলা তার প্রতিবেশী আরেক মহিলাকে কষ্ট দেওয়ার কারণে দুইবার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। অথচ এই মহিলা কি ছিলেন, এই মহিলা ছিলেন নফল রোজা যত বেশি রাখা যায়, ওই যে সুন্নতি নিয়ম অনুযায়ী একদিন রাখলে আরেকদিন ভাঙতে হয়, তো ওইটার মধ্যেও তিনি ত্রুটি করতেন না, একদিন ভাঙলে পরের দিন অবশ্যই রাখতেন। এরকম একজন কন্টিনিউয়াসলি রোজাদার মহিলা, এবং তাহাজ্জুদ তার কখনো বাদ যেত না। অথচ প্রতিবেশী মহিলাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিন্নার, হিয়া ফিন্নার। এই হলো ইবাদতের একটা ধারণা, ইবাদতের ব্যাপক পরিধি, লেনদেন সহ। মুস্কি হাসি যখন আমরা বলে দিলাম, আর থাকলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরানো, আমরা সহজে জানি যে পায়ে যেটা লাগে। আরেক হাদিস যখন আসলো যে মাথায় যেটা লাগে সেটাও, তো মাথায় শুধুমাত্র চামড়ায় লাগলে যেটা, ওটা যদি সরালে পুণ্য হয়, তো মাথায় মানুষের যে ব্রেইনে যেটা কষ্টের কারণ হয়, ওটার থেকে তাকে যদি কেউ রক্ষা করে, দুশ্চিন্তা থেকে তাকে রেহাই দেয়, হ্যাঁ, এটা পুণ্য হবে না? এটা অনেক বড় পুণ্য হবে। তার বিপরীতে আবার কেউ কাউকে টেনশন দেয়, তাইলে একজন বলেছেন যে মানুষের একটি কথার কারণে কোনো মানুষ আছে যে
24টা ঘন্টা সে আল্লাহর ইবাদত করতে আরাম পাবে না। সে তার নৈতিক দায়িত্ব ন্যায্য বরং তার যে সমস্ত নেসেসারি দায়িত্বগুলো পালন করতে সে কিন্তু আর শক্তি এনার্জি পাবে না। কথা কত কঠিন জিনিস। আমরা মানুষকে কথা দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলি, মানুষকে শেষ করে ফেলি, আমাদের মানে খবরও থাকে না। এই জন্য আরবিতে কথা আছে, যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওলা ইলতামু মা জারাহাল লিসান। ওয়ালাইকুম সালাম। যে সেই তরবারির আঘাতে যেটা ক্ষত বিক্ষত হয় সেটার উপশম আছে, সেটা উপশমের ব্যবস্থা অনেক সহজে অনেক সময় হয়ে যায়। কিন্তু যেটা হলো জিহ্বার মাধ্যমে মানুষকে ক্ষত বিক্ষত করে মানুষের মন ভেঙে খান খান করে দেওয়া হয়, এটা 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 সহজে উপশম হয় না। আমরা আজকে এগুলো চিন্তাও করি না। হুবু এর বিপরীতে একটা ভালো কথা বলার কারণে মানুষগুলো স্বস্তি থাকে, শান্তিতে থাকে। অভিভাবক যারা এরা তার অধীনস্থদেরকে সান্ত্বনার কথা বলবে। পরীক্ষার হলে দিকে ছেলে যাচ্ছে, মেয়ে যাচ্ছে, কঠিন ভাবে সে হয়রান অবস্থায় সারা রাত হয়তো পরিশ্রম করছে, এরপরও মনে শান্তি নাই। মা বাপ এরাবিয়ানদের মধ্যে একটা কথা খালি বলে দেব, আল্লাহ মাক। তারা শুধু এই কথাই বললো যে বাবা যাও, তোমার সাথে আল্লাহ আছে। আল্লাহ মাক। এটা সারা পৃথিবী একদিকে সান্ত্বনার যত বাণী, তাকে উৎসাহমূলক যা কিছু বলবে তার চেয়ে সত্য মানে কঠিন, তার চেয়ে মানে এটা ভারী এবং সেটা ওজনদার এবং এটা শক্তিশালী। আমাদের এই পরিভাষাও নাই, অন্তত এর অর্থবহ কোনো একটা শব্দও নাই যে আল্লাহ সাহায্য তোমার সঙ্গ দিবে, তোমাকে আল্লাহ অবশ্যই সহজ করে দিবেন, আর আমি দোয়া করছি মা হয়ে বাপ হয়ে, এগুলো নাই। উল্টা খালি বকা জকা হাবি জাবি হ্যান ত্যান, নিজের রাগ ঝাড়া তোরে কইছে এই করতে ওই করতে, এগুলো সময় মতো বলবেন। কিন্তু যেটা তাদেরকে যখন বললে তার অনেক উপকারে আসে, সে মনের দিক থেকে অনেক শান্তি পায়, সান্ত্বনা পায়, এগুলো বলা শিখতে হবে। শিক্ষকরা দোয়া দেওয়া শিখবে ছাত্রদেরকে, তাইলে তারা সৎ সাহসের দিকে এগিয়ে যাবে। দোয়া দিবেন না, তারা হয় কাপুরুষ হয়ে যাবে, আর নইলে তারা দুঃসাহসী হয়ে যাবে। ঠিক তদ্রূপ কলিগকে, বন্ধুকে, সহকর্মী, সহপাঠী, এগুলো একজন আরেকজনকে উৎসাহমূলক কথা বলবে। এক একটা শব্দে, এক একটা বাক্যে সারা মানুষের জীবন গঠিত হয়ে যায়, আর এক একটা বাক্যে মানুষের জীবন ধসে একেবারে খসে যায়। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং ওই মুসলিম শরীফের হাদিসে তো এটাও বাদ রাখেন নাই যে মানুষের আদম সন্তানের 360টি জয়েন্ট আছে, এটা আরেক হাদিসে। আর এখানে বললেন ইউসবিহু আলা সুলামা কুল্লি সুলামা ইবনে আদমা সাদাকা। আদম সন্তানের প্রত্যেকটি জয়েন্টের উপরে কি দাঁড়ায়? সদকা অপরিহার্য হয়। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা বোঝা বহন করা, নামানো, এটা সদকা। তার বোঝা উঠিয়ে দেওয়া, ভারী সে পারতেছেন, এটা সদকা। যে লোকের কোমরে ব্যথা, ওই লোক জানে যে ভারী একটা 1 কিলো ওজনের একটা ব্যাগ হাতে ধরা তার কত কঠিন অবস্থা। খবর নিয়ে দেখেন যাদের ওই রগে টান খেয়ে যায়, এরা অনেক কষ্টে থাকে। যুবক মানুষ হওয়া সত্ত্বেও ওইটা যদি উপশম না হয়, সে কিছুই বহন করতে পারে না। হয়তো দেখছেন আপনি তাগড়া, কিন্তু আপনাকে বললো যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন, তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, মানুষটা আসলে মাযুর। আপনি জোয়ান মানুষ বেইতে পারে না এগুলো বলে চলে গেলেন, হতে পারে ওইটার কারণে আপনার কোমর শেষ পর্যন্ত ভেঙে যাবে। আল্লাহ মাফ করুক। এগুলো আমরা তো বদদুয়া দিচ্ছি না, বলতেছি এগুলো অনেক সময় হয়। এমনও মসজিদের ইমামকে দেখলাম যিনি মানুষকে ব্যাংসাচ্ছে, বলছে যে এই মসজিদের সব আসলে পুঙ্গ হয়ে যায়, এখানে চেয়ারে বসে নামাজ, এটা কি চেয়ারম্যান এর জায়গা নেই। আরে বাবা, আসলে যদি মানুষগুলো ওজরগ্রস্ত হয়, আজকাল অসুখ বিসুখ বেড়ে গেছে, এই মানুষগুলো যে মসজিদে এসে নামাজ পড়তেছে, আপনি উৎসাহ দেন। সৌদি আরবের প্রায় মসজিদের প্রথম কাতারে একেবারে শাহী মতো করে কার্পেট দিয়ে আপনার মুড়ে তাদেরকে চেয়ারের মতো রাখা আছে, যাতে করে আরামে বসে দৃঢ় স্বস্তিতে কোরআন তিলাওয়াত করতে পারে, দোয়া করতে পারে। আপনি তাদেরকে একটা চেয়ার মুটের উপরে খালি ওই নামাজ পড়তেছে শুরু করে দিয়েছেন, তাদেরকে নিয়ে বকাঝকা করা। ওর হুজুর সে বুঝবে, আল্লাহ দেখবে। মানুষটা আসছে নামাজ পড়তে, থাকে পড়তে দেন। আরেক দল ফতোয়া বাইর করছে ইয়ে থেকে যে চেয়ারে নামাজ পড়া নিয়ে। সারা বিশ্বের সেরা আলিমরা বলছেন চেয়ারে নামাজ পড়া মানে আগের যুগের লাঠিতে ভোট দিয়ে নামাজ পড়া, আবার ওইদিকে ইয়ের উপরে আরোহণের উপরে নামাজ পড়া, এগুলো সমান, এগুলো তো নজির আছে হাদিস। এবং এটা হলো বসে নামাজ পড়াচ্ছে, এটা উত্তম। এটা বসা এবং দাঁড়ানোর মাঝামাঝি। সারা বিশ্বের সেরা আলিমরা ফতোয়া দিলে এরপরে আর কোনো কথাই শোনা যাবে না। এখানে মানুষকে নিয়ে রীতিমতো দেখছি প্রায় মসজিদের ইমামরা মানুষগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। এবং এরকম একটা ঘটনা ঘটছে, ইমাম সাহেব কয়েকজন মুসল্লিকে নিয়ে এরকম বাজে মন্তব্য করছিল, এরপরে ইমাম সাহেবের কোমর ভেঙে গেছে। জীবনের জন্য আর উনি বসেই ঠিক মতো নামাজ পড়তে পারেনি। এটা হলো আল্লাহ যদি পাকড়াও করে ফেলেন, তাহলে খবরদার, খেয়াল রাখবেন, একটা শব্দের কারণে সারা জীবন তস নস হয়ে যাবে। এই জন্য
যেমন একটা পুণ্যের কাজ করতে অলসতা করতে নাই, ঠিক যে কোনো জিনিস আল্লাহর অপছন্দের, আল্লাহর বান্দাদের মন ভেঙে যায়, এইরকম কোনো কথা বলার ক্ষেত্রেও সামান্যতম শিথিলতা অবলম্বন করতে নাই। 40 বছর আগে ইবনে সিরিন, মোহাম্মদ ইবনে সিরিন বলছেন যে আমি বলছিলাম একজন মানুষকে, ইয়া মুফলিস, ওই যে রাগ হলে আমরা কি বলি, তুই তো একটা গরিব ফকির, মানে এটা হলো খালি ওই টাকা পয়সার না, যোগ্যতার দিক থেকেও কেউ যদি কিছু না পারে আমরা বলি, আমরা আমাদের শব্দে ভিন্ন কথা, ওনারা আরবিতে বলেন যে মুফলিস। মুফলিস মানে আমরা বলতে পারবি যে জিরো, তোর জীবনটা একেবারে, আমরা কি বলি, তোর জীবন তুই একেবারে বেকার, তোর দ্বারা কিছু হবে না। খালি এই শব্দটা বলছেন, উনি বলছেন যে 40 বছর পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি, এরপরে এমন ও কারণে ওনাকে মিথ্যা একটা মামলায় জেল দেওয়া হয়েছে। উনি শেষ পর্যন্ত তার মায়ের জানাজার জন্য মাত্র শুধু বের হতে পারছিলেন, বাকি তার জীবনটাই গেছে জেলের মধ্যে। বললেন যে আমি নিজে বুঝে গেছি ওই একটা মানুষকে শুধুমাত্র মুফলিস বলার কারণে, যে সে নাকি সহায় সম্বলহীন, সে দিনহীন, আমরা যাকে বলি সে মিসকিন, হ্যাঁ, এটা আমি কেন বললাম, পরে তিনি সারা জীবন আক্ষেপ করেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, একটা মানুষ অনুনয় বিনয় করে ইবাদত করতেছে, উনি বলছেন দেখো এই মানুষটা রিয়াকারি করতেছে, মানুষকে দেখানোর জন্য মানে কান্না ভান করতেছে। উনি বলছেন যে এরপরে আমার 6 মাস তাহাজ্জুদের নামাজ পড়া হয়নি। আরেকজন ইবনু আবি মুলাইকা, উনি বলছেন একটা মন্তব্য করার কারণে আমার 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাহাজ্জুদ পড়তে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী, এবং তাকে বলা হয় মুআল্লিম, মুরাব্বি, সাহাবীদের মধ্যে তিনি হলেন সবচেয়ে প্রশিক্ষণ দাতা। আমরা আজকে ওই সাংগঠনিক পরিভাষায় বলি উনি আমাদের সাংগঠনিক প্রশিক্ষক, উনি সাংগঠনিক প্রশিক্ষক অথবা উনি প্রশিক্ষণ সম্পাদক, এটা সেটা, বা আরো কিছু কোর্স আমরা করি, যে কোর্সের ট্রেনিং দিয়ে থাকি। এটা শুধুমাত্র থিওরি ট্রেনিং হয়, উনি হলেন প্র্যাকটিক্যাল। সাহাবায়ে কেরামদেরকে তিনি গড়ে তুলতেন মানুষ হিসেবে, তার যে চরিত্র গঠন করার যেই যোগ্যতা ছিল এটা অত্যন্ত গভীর। ওই সাহাবী তার পিছনে কেউ এমনি হেঁটে গেলে ধমক দিয়ে তাড়িয়ে দিতেন, বলতেন যে ফেরত যাও, এটা হলো আমার জন্য ফিতনা আর তোমাদের জন্য অপমান। আজকে ওই মুরব্বী পর্যায়ের সাহাবী তো নাই, আলেমরাও নেই, আলেমরা আরো ফুলে উঠে, হ্যাঁ আমার পিছনে ভক্তরা হাঁটতেছে, কি কারণে হাঁটো বাবা, তোমার এখানে কি দরকার আছে, আমাকে তুমি নষ্ট করতেছো, আমার মনে অহংকার আসবে, এগুলো কিসের কি, আরো বেলুনের মতো আমরা ফুলি, একজন আমরা গুড়ির মতো উড়ি এবং প্রমাণ করি যে হ্যাঁ আমি কামিল, আমারে মানুষ খুব শ্রদ্ধা করে। কোথায় কোথায় সাহাবা, কোথায় সালাফে সালেহিন, আর কোথায় আমরা? আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত করো, আল্লাহ তাদের খানিকটা, তাদের কিয়দাংশ গুণ আমাদের মধ্যে তুমি আনার তৌফিক দান করো, আমাদের জীবনকে গঠন করার জন্য আল্লাহ তুমি কবুল করো। তো শেখ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলতে গিয়ে আরেকটা প্রসঙ্গ আসলো, উনি বললেন যে আমি কোনো কুকুরকে নিয়েও মন্তব্য করি না, কটু মন্তব্য করি না, কেন ওই কুকুরের স্বভাব পরে আমাকে পেয়ে যাবে। হাদিসে আসছে কেউ যদি কাউকে নিয়ে কোনো একটা দোষের কথা বলে, তার দুষ্টুটির চর্চা করে বা তাকে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে পরে ওই লোকের মধ্যে এই স্বভাবটা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মরণ দিবেন না। তিনি সেটা শেষ পর্যন্ত ফিট করতে করতে একটা প্রাণী, যেটা আমরা অনেক সময় তাকে সবচেয়ে তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, সেই পর্যন্ত তিনি সেটাকে পরিব্যাপ্ত হিসাবে ধরেছেন। বলছেন যে ওইটাকেও নিয়ে আমার মন্তব্য করা আমি মনে করি না যে উচিত আছে। আমি মনে করি যে এটা করলে আমাকে তার স্বভাবে পেয়ে যাবে, শেষে আমি ওটার মতো খালি এমনি হাফেতে থাকবো, কোনো কারণ ছাড়া আমি মানুষকে কষ্ট দিতে থাকবো, আমাকে কেউ বিরক্ত করুক বা না করুক, কুকুরের মতো যে স্বভাব এটা হতে থাকবে। আর আমি যেখানে সেখানে কুকুর যেরকম মুখ দেওয়া শুরু করে, আমি তখন হারাম হালাল বাসিস করা ছাড়া আমার মধ্যে সেটা এসে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। বাস্তবে দেখা গেছে কত মানুষ, অনেক আলেম পর্যায়ের মানুষ বৃদ্ধ বয়সে আমল নষ্ট হয়ে গেছে। এমন নষ্ট হয়েছে যে একজন কৃষক, একজন সাধারণ দিনমজুর, তার চরিত্রের সাথেও ওই পর্যন্ত মানে মাত্রা ঠিক থাকে নাই, আরো নিচে নেমে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লেভেল আরো নিচে নেমে গেছে। কোন একটা কথার কারণে কখন আল্লাহ হয়তো রেগে গেছেন, যার ফলে এই অবস্থা। এই জন্য যেমন ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর পছন্দের ক্ষেত্রে এটা যতই যেটা ছোট মামুলি মনে করতে নাই, বিপরীতটাকেও কশ্চিনকালেও এটা অবহেলার চোখে দেখতে নাই। আর এটা আগেও একদিন বলা হয়েছিল, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ইয়ারহামুকাল্লাহ বলতে গিয়ে 2 টাকা দিয়ে ওই সময়কার স্বর্ণ মুদ্রা, যেটা তিনি ওই লোক স্টিমার দিয়ে চলে যাচ্ছিল, তো আরেকটা স্টিমার ভাড়া করে তাকে গিয়ে শুনে আসছিলেন যে হাঁচি দিয়েছিল। এরপরে রাত্রে আওয়াজ হলো পুরা এলাকার মধ্যে, আদিস্তারা আবু দাউদ আল জান্নাতা বিদিনারাইন। আবু দাউদ 2 টাকা দিয়ে, ওই সময়কার যে দুইটাই ছিল আমাদের পরিভাষা অনুযায়ী টাকা, 2 টাকা দিয়ে আবু দাউদ জান্নাত কিনেছেন। আবার ওই দিক থেকে আরেকজন এসে শুনতেছে, ওই ওনার বাড়িতেও গিয়ে কেউ বলছে আবু দাউদ 2 টাকা দিয়ে জান্নাত কিনেছেন, আবু দাউদ 2 টাকা দিয়ে জান্নাত কিনেছেন। এই পুরা রাত সকল মানুষের কানে কানে এটা পৌঁছে গেছে।
তারপরে মারা যাওয়ার পরে অন্যরা স্বপ্নে দেখলো, তার বিশেষ যারা, বললো যে আল্লাহ পাক আপনার সাথে কি আচরণ করেছেন, বললেন যে আমাকে আমার রব জান্নাত দিয়েছেন। যদি আবু দাউদ লেখছিলেন, অনেক বড় বড় আপনি মুহাদ্দিস ছিলেন, যেমন আপনি ছাত্ররা মুহাদ্দিস, হাদিসের খেদমত করেছেন, আরো কত কিছু, এগুলো বলছে যে কোনো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন যে আবু দাউদ, তুমি যে ওই 2 টাকা দিয়ে ইয়ারহামুকাল্লাহ শব্দটা শুনিয়ে বলা সুন্নত ছিল, ওই আমলটা করা আমার কাছে পছন্দ লাগছিল, ওইটার বিনিময়ে আমি তোমাকে মাফ করে দিলাম, তোমাকে আমি জান্নাত দিলাম। তাহলে বোঝা গেল ওইটাতে দরজা খুলে গেছে। এরপরে এটার মাধ্যমে আর বাকিগুলো, যেগুলো অন্তত কবুল হওয়ার একেবারে কোনো কারণে বাইরে চলে যায়নি, বাকিগুলো সব এসে গেছে এখানে। তাহলে একটা আমলের কারণে সুখী না হতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা কিছুই মনে করি না। বিশেষ করে আজান আজান যখন হবে জবাব দিবেন, মুয়াজ্জিন যা বলে আল্লাহ নবী বলছেন তা বলবে, এবং এরপরে দুরূদ পড়বে, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এবং নাসাইর অন্য বর্ণনায় আসছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যেহেতু বিষয় একটাই, riwayat ভিন্ন, কিন্তু এটাও সহিহ, এইজন্য ওইটাও যুক্ত করতে হবে, তাইলে পরিপূর্ণ দোয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন যে তার জন্য আমার ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে গেল। অথচ আমরা এটাকে মামুলি মনে করি। যে কোনো একটা আজান ফলো করবেন, ব্যাস, বেশি ফলো করেন না, এক ওয়াক্তের জন্য একটা, যেটা আপনার কাছে কানে আসে। এমনকি সেখানে আরেকটা সহজ আছে, কিছু শব্দ যদি নাও আসে, কিছু যদি মিস হয়ে গেছে, আপনি হয়তো ওয়াশরুমে ছিলেন অথবা দূরে ছিলেন, এরপরে শোনা শুরু করছেন, বাকিগুলো আগাই নেন, পিছন থেকে নেন, অথবা শেষের দিকে শুনতে পারেন নাই, নিজে পুরা করেন, সমস্যা নাই। আলিমগণ বলেছেন যাতে ফজিলতের মধ্যে আপনি ঢুকে যান, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফজিলতের মাত্রাটা হলো অত্যন্ত শক্তিশালী। এটা চুম্বকের মতো টেনে আপনার যে বাকি যে একটু বাদ ছিল, ওইটাকে আপনি পুরা করে ফেললে সওয়াবের মধ্যে আল্লাহ সন্নিবেশিত করে ফেলে। এভাবে আমাদের আমলের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমল যে কোনো পর্যায়ের হোক, এটাকে গুরুত্ব সহকারে অবশ্যই করতে হবে। তাইলে দেখবেন যে এগুলো সব কি হয়ে যাবে, আমাদের ইবাদতে পরিণত হয়ে যাবে। আরেকটা হলো, একটা মূলনীতি আছে, যে কোনো দুনিয়ার লেনদেন যেগুলো, এগুলো যদি আমরা নিয়ত করি সওয়াবের, তাহলে নিয়তের মাধ্যমে ওটাও কি হয়ে যায়, ইবাদত হয়ে যায়। কৃষি ক্ষেত্রে কৃষক সে ঝাল চাষ করতেছে, এবং আরেকজন জেলে সে মাছ ধরতেছে, আরেকজন গাড়ি হ্যান্ডেল ঘোরাচ্ছে ড্রাইভার, আরেকজন তার কোম্পানিতে সে ফ্যাক্টরিতে কাজ করতেছে, এমনকি আরেকজন শিক্ষকও তার পেশা, উনি পড়াচ্ছেন। কিন্তু এটাও বলে একজন মানুষকে ভালো জিনিস আমি শিখাচ্ছি, শুধুমাত্র মায়নার জন্য নয়, শুধুমাত্র আমার বেতনের জন্য নয়, তাহলে ওখানেও কি আছে, ওখানেও তার জন্য সওয়াব আছে। তা আমরা যে কথাগুলো বলেছি, বাকি যে অংশটা আছে এটা সব এর ভিতরেই এসে গেছে। এখানে আয়াত তিনি দলিল দিয়েছেন যে আমি মানুষ এবং জিনকে কেবল আমরা ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত এর ৫৬ নম্বর আয়াত এবং এর পরবর্তী আরো কয়েকটা আয়াত। আর শুধু আমি আরেকটা যুক্ত করব, এটা হলো সূরা তাহার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এটা হলো ওই জিনিসের সাথে সম্পৃক্ত যে ইবাদতের মাধ্যমে রিজক হয়। এমন এখানে আসলো যে ইবাদত এবং নিজের অধীনস্থদেরকে ইবাদতে বাধ্য করলে বা নির্দেশ দিলে তাও ব্যবস্থা হয়। সেটা সূরা তাহার ১৩২ নম্বর আয়াত। এবং আগেই বলা হয়েছে পরিবার নিজেকে নির্দেশ দিতে, এরপরে নিজেকে বলা হয়েছে অটল অবিচল থাকতে। মানে এমন না যে অন্যদেরকে আমি ভালো কাজের আদেশ দিলাম, খারাপ কাজে নিষেধ করলাম, আমি করি না, তাহলে হবে না, ওইটাও নিজেকেও করতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে পরে বুঝতে হবে যে আমরা নিজেরাই উপকৃত হবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ইবাদতের কোনো মুখাপেক্ষী তিনি না, আমরাই তার মুখাপেক্ষী। অতএব তার শরীয়ত অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। আর যে ব্যক্তি ইবাদত করবে না, সে হবে অহংকারী। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শরীক করবে, সে হবে মুশরিক। আর যে ব্যক্তি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ঠিকই করবে, কেবল তার জন্য, মানে আকীদা ঠিক আছে, তাওহীদ ঠিক আছে, কিন্তু এমন পদ্ধতি অবলম্বন করবে যেটা নিজে বানায় নেয় অথবা অন্য কেউ বানায় দিয়েছে, তাহলে সে হয়ে যাবে বেদাতি। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এককভাবে ইবাদত করবে, তিনি যেইভাবে বিধান এবং নিয়ম করেছেন, আইন প্রবর্তন করেছেন, যেই পন্থা আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন, সেই হবে প্রকৃত মুমিন এবং মুওয়াহহিদ, মানে তাওহীদবাদী বান্দা। আল্লাহ পাক আমাদেরকে মুমিন এবং মুওয়াহহিদ এবং মুহসিন হওয়ার তৌফিক দান করেন, সালেহ এবং মুসলিহ বানান, যে আমরা নিজেরা নেক হই, আমরা অন্যদেরকেও সত্যের পথে ডাকি এবং তাদের আমলে সংশোধনে নিয়ে আসি, সংস্কার নিয়ে আসি, মানুষকে গড়ে তুলতে পারি, যেগুলো আলোচনা শুনলাম এর উপরে সবাই আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কোনো প্রশ্ন নাই তো? আজান হয়ে যাচ্ছে। সংক্ষেপে প্রশ্ন।
ক্লাস করবে। তাহলে শেষ করা যাক নাকি? আসসালামু আলাইকুম শাহেখ। সালাম, আওয়াজ আসতেছে না? হ্যাঁ, আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে শাহেখ? কি কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ শাহেখ, একটু প্রশ্ন ছিল, সেটা না, হচ্ছে যে আচ্ছা ঠিক আপনি আছে, যে তাহলে শেষ কথা করা হচ্ছে। হ্যাঁ ছিল শাহেখ, প্রশ্ন ছিল। সংক্ষেপে সংক্ষেপে বলেন কি প্রশ্ন। আওয়াজ কিন্তু আজকে পরিষ্কার না, আমার মনে হয় না করলেই ভালো। আওয়াজ শোনা যাচ্ছে তো না একেবারেই। শাহেখ, আপনি এই যে যে একটা কথা বললেন যে ওই যে জি নিন্দা, যে আরেকজনের একটা কথা বলতেছি, তার সমালোচনা করতেছি, যদি মনে করেন আমি করি নাই, আরেকটা ব্যক্তি করলো, আমি শুনলাম, সেই ক্ষেত্রেও কি আমার এই সমস্যাটা হইতে পারে? জি 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 জি, এটাও শরিক। আপনি নিষেধ করবেন, তাকে চুপ থাকতে বলবেন, অথবা এখান থেকে উঠে যাবেন, তা না হলে আপনিও গুনার মধ্যে শরিক হয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ স্যার। বারাকাল্লাহ ফিক। ঠিক আছে তাহলে, এবং এটার দলিলও আছে। এখন সময় যেহেতু কম, আগামী দিন আমি কোরআন থেকে দলিল শোনাই দেবো, নাম্বার আয়াত সূরা সব, তাইলে সবাই উপকৃত হতে পারবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু